হ্যালো গাইস, আমি পায়েল আর আমার চ্যানেলের নাম হলো রূপের আরাধ্যা। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজ আমি তোমাদের সাথে একটা অন্য রকমের ভিডিও শেয়ার করব। আজকে আমাদের এখানে মাঠে উৎসব আছে, তো আমরা ওখানে যাব। কিভাবে কি পালন করি, কিভাবে দিনটা সেলিব্রেট করি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আসলে আজকের দিনটা আমাদের মাঠে উৎসব হয়, ওখানেই রান্না হয়, ওখানেই খাওয়া দাওয়া হয়। মানে আগেকার দিনে তো পিকনিক ছিল না, তাই এরকম ট্র্যাডিশন হয়তো চালু হয়েছিল। এই ট্র্যাডিশনটা তখন থেকে মানে প্রায় 100 বছর আগেকার ট্র্যাডিশন এখনও আমরা চালু রেখেছি। মানে এখানে শুধু গরিব দুঃখীদেরই খাওয়ানো হয় না, গ্রামের লোকেরা সবাই বসে একসাথে বসেই খায়। আর এখানে ছোট করে মেলাও বসে, খুব সুন্দরভাবে এই উৎসবটা পালন করি আমরা। তো মাঠে উৎসব বলি আমরা এটাকে। তো আমরা মাঠেই খাওয়া দাওয়া করি, মাঠেই রান্না করি, এখানে অনেকে খেতে আসে। তো খুব সুন্দরভাবে সেলিব্রেট করা হয়, চারদিকে মেলা বসে। আজকে কী কী করি সেটাই তোমরা দেখতে থাকো। খুব সুন্দরভাবে সেলিব্রেট করি আমরা। চলো দেখাই। এই দেখো, আমি বোনেদের নিয়ে বেরিয়ে পড়েছি। বোনেরা তো ক্যামেরার সামনে আসতে লজ্জা করছে। তো যাই হোক, এবার আমরা চাষের জমি পেরিয়ে মাঠের উৎসবে যেতে স্টার্ট করে দিলাম। এই দেখো, এখানে মটরশুঁটি বসানো হয়েছে, দুদিকে এরকম চাষের জমি। তো এইগুলো পেরিয়েই আমরা যাব উৎসবে। তো উৎসবে দেখো, এখানে বেলুন বসেছে, খেলনা বসেছে, সংসারের সমস্ত জিনিসপত্র বসেছে, ছোট করে মেলা মতো বসেছে একটু। তো এটা পিকনিকও বলতে পারো, এটা মেলাও বলতে পারো, এটা উৎসবও বলতে পারো। তো গ্রামের লোকেরা একটা দিন সকলে মিলে চাঁদা তুলে এটা সেলিব্রেট করা হয় আর কি। তো এই দেখো, বাচ্চারা তো খেলনা কিনে ফেলেছে, কান্নাকাটিও জুড়ে দিয়েছে একজন। এখানে রান্নাবান্নার আয়োজনও শুরু হয়ে গেছে। প্রচুর মানুষ খেতে আসে এখানে, হাজার হাজার মানুষ খেতে আসে। তো তোমরা দূর থেকে দেখতেই পাচ্ছ কত মানুষ বসে খাওয়া দাওয়া করছে। প্রচুর এখানে সুন্দর বিশাল আয়োজন হয়। আর বিশাল বড় পিকনিকের মতো আয়োজন করা হয়। অনেক কিছু আইটেম থাকে, খিচুড়ি, আলুর দম, শাকের চচ্চড়ি, লাবড়া, সমস্ত রকমের আইটেম থাকে, পায়েস, সমস্ত কিছুর আইটেম থাকে। তো একটা দিন গ্রামের মানুষেরা মজা করে, গরিব ধনী নির্বিশেষে সকলে মিলে মজা করা হয়। এই দেখো, এখানে গান বাজনার আয়োজনও রয়েছে। হ্যাঁ, তবে গান বাজনা তো নাচানাচি সমস্ত কিছু রয়েছে, কিন্তু এগুলো ঈশ্বরের আরাধনা বলতে পারো। মানে ঈশ্বরের গান বাজনা হচ্ছে এখানে। আর একদিকে রান্না বান্না সমস্ত কিছু চলছে। দেখো, ড্রাম ড্রাম খিচুড়ি কীরকম হচ্ছে। তো প্রচুর মানুষের আয়োজন হয়। আগে তো 10-15 হাজার মানুষ আসতো, এখন একটু কমেছে সংখ্যাটা, এখন 1-2 হাজার মতো আসে। কিন্তু আগেতে ভীষণ বড় রকম হতো, প্রায় 100 বছরের ট্র্যাডিশন এটা, আমাদের গ্রামের ঐতিহ্য। তো দেখো, এখানে মেয়েরা নাচানাচি করছে একদিকে। এখানে ধনী গরিব নির্বিশেষে সকলে মিলে একসাথে, মানে এখানে কোনো রকম আমরা বাধা বিপত্তি মানি না, এখানে সবাই একসাথে নাচানাচি করছে। আর অন্যদিকে ছেলেরা ঘুড়ি ওড়ায়। তো ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা চলে। আমি তোমাদেরকে দূর থেকে ভিডিওটা দেখাচ্ছি, তোমরা কতটা বুঝতে পারছো জানি না, কিন্তু দেখো, এখানে ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা চলছে, ছেলেরা এখানে ঘুড়ি ওড়ায়। অনেকটা পিঠে উৎসবও বলতে পারো, কেননা এই সময় ঘুড়ি ওড়ানো হয়। আর কিছু স্টলে আবার ফুচকা, তোমার পুটি পিঠে এগুলোও বিক্রি হয়। এবার আমাদের যাওয়ার পালা হয়ে গেছে, বোনেরা বলছে আর বেশিক্ষণ থাকবো না, এবার বাড়ি যাবো। এই দেখো, এটা আমার ভাইজি, আমার দাদার মেয়ে। আমরা দেখো কি সুন্দর খেলনা পেয়ে এবার খেলনা খুব খুশি, কিনেছে, এতক্ষণ আমার বোন কাঁদছিল এইটা যদিও। কিনেছে, তো আমার এবার আমাদের পিসির বাড়ি মেয়ে। চলার টাইম হয়ে গেছে। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখো, মেলার মাঝখান দিয়ে আমরা বাড়ি চলে যাচ্ছি। আর লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। পারলে ভিডিওটাকে একটু শেয়ার করে দিও। চলো, টাটা। আমাকে এভাবেই সাপোর্ট করে আমার পাশে থেকো। বেল আইকনটা বাজিয়ে নিও, যাতে আমি এরপর কোনো ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। টাটা, বাই।